বন্ধুরা, আমরা সব সময় চাই ভাইরাল হতে। তো ভাইরাল হতে হলে আমাদের কি করতে হবে সেটা আমরা জানি না। তো সে ভাইরাল কিভাবে হব সেটা নিয়ে আমি আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য, যেটা আমাদেরকে ফেসবুকে বলে দিয়েছে। এই জিনিসগুলা তোমরা যদি খেয়াল করে কাজ করো অবশ্যই তোমরা ভাইরাল হবে। ফেসবুকে তোমাদেরকে ভাইরাল করে দিবে। তারপরে এই টিপসগুলো তোমাদেরকে মানতে হবে, তারপরে তোমরা ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার জন্য যে যে যোগ্যতা আমাদের দরকার সেই জিনিসগুলো নিয়েই আমি আজকে তোমাদেরকে এই লং ভিডিওটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো লং ভিডিওটা তৈরি করার আগে আমি বলে নেই, তোমরা এই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই করবে, আর অন্যান্য যারা নতুন ক্রিয়েটর আছে তাদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিবে। তো শুরু করি। আমি প্রথমেই ফেসবুক আমাদেরকে 6টা স্টেপস আমাদেরকে ফলো করতে বলেছে। তো সেই 6টা স্টেপস আমরা যদি ঠিকঠাক মতো দেখে কাজ করতে পারি তাহলেই কিন্তু আমরা এখানে সাকসেস হতে পারবো। এই 6টা স্টেপস যদি আমরা সঠিকভাবে মেনে কাজ করি অবশ্যই আমরা এখানে সাকসেস হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। তো কি সেই স্টেপসগুলা আমি সেটা বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই 6টা স্টেপস তোমরা ফলো করলে অবশ্যই তোমরা সাকসেস হবে। তো প্রথম যেই ট্রিক্সটা ফেসবুক আমাদেরকে দিয়েছে সেই স্টেপসটা আমরা বলছি। প্রথমে হচ্ছে তুমি তোমার অডিয়েন্সকে লিসেনিং ইয়ার অডিয়েন্স, মানে তোমার অডিয়েন্সের কথা শুনবে, অডিয়েন্সের সব কিছু তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে। অডিয়েন্সরা যেভাবে তোমার পোস্টে কমেন্ট করছে সেই অডিয়েন্সদের সাথে রিলেটেড থাকার চেষ্টা করবে, তাদের সাথে একটা সখ্যতা গড়ে তুলবে এবং তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য অডিয়েন্সকে সবসময় তুমি শুনবে। অডিয়েন্স কি চায়, অডিয়েন্সের চাহিদা, অডিয়েন্স তোমার সাথে কীরকম বন্ডিংয়ে থাকতে চায় সেগুলো তুমি শুনবে এবং অডিয়েন্সের সাথে থাকার চেষ্টা করবে। তাহলে তোমার রিলস বা ভিডিওগুলা গ্রো করবে, তুমি নিজেও গ্রো হবে। 2 নাম্বার স্টেপে বলেছে তুমি তোমার কিভাবে ইমপ্রুভ করবে, তোমার কন্টেন্টগুলা কিভাবে ইমপ্রুভ করবে, সেই ইমপ্রুভগুলা তুমি কিভাবে করবে সেটা তুমি বেটার একটা ক্যাপশন ইউজ করতে পারো। ক্যাপশন তোমার যদি ভালো না হয়, সেই ক্যাপশন যদি তুমি ভালো মতো দিতে না পারো, সেই ক্যাপশন অনুযায়ী যদি তোমার ভালো ভিডিওতেও অডিয়েন্স আসবে না যদি ভালো একটা ক্যাপশন না দাও। 2 নম্বরে যেটা বলেছে ক্যাপশনটা খুব আকর্ষণীয় হতে হবে। ক্যাপশন আকর্ষণীয় হতে হবে মানে অনেক বড় একটা ক্যাপশন দিয়ে দিব সেটা না, অল্প কথায় তুমি তোমার ভিডিওর বিষয়বস্তুটা বুঝিয়ে দিবে একটা আকর্ষণীয় ক্যাপশনের মাধ্যমে। যেমন আমি আমার ভিডিওতে কি তৈরি করছি সেই ক্যাপশনটা যদি আমি ক্যাপশনেই বলে দিই ভিডিওর বিষয়বস্তু, তাহলে তো মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে আর ভিডিওটা প্লে করবে না। তো এমন একটা ক্যাপশন দিতে হবে যেই ক্যাপশনটা দেখে তোমার ভিডিওটা প্লে করে মানুষ সেটা দেখতে থাকবে, তাহলেই কিন্তু তুমি সাকসেস হতে পারবে। 3 নম্বর পয়েন্টে বলেছে পর্যাপ্ত পরিমাণ আলোতে তুমি তোমার ভিডিও তৈরি করবে। যে আলো দিনের, তোমার যদি ঘরে লাইট ভালো না থাকে তাহলে তুমি সূর্যের আলো চলে যাবে, দিনের বেলায় তুমি সানলাইটে তুমি ভিডিও করতে পারো। আর না হলে ঘরে যদি তোমার অনেক লাইটিংয়ের ব্যবস্থা থাকে তাহলে তুমি ভিডিও করতে পারো। জাস্ট তোমার ভিডিও যাতে ঝাপসা না হয়, সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যাতে দেখা যায় সেই দিকে তোমার খেয়াল রাখতে হবে। 4 নম্বর পয়েন্টে বলেছে তুমি যে ভিডিওগুলা এডিটিং করো সেই টুলসগুলা ব্যবহার করে তুমি তোমার ভিডিওটা এডিটিং করবে যাতে সবার কাছে ভিডিওটা গ্রহণযোগ্য হয়। সুন্দর সুন্দর অ্যাপসের মাধ্যমে তুমি তোমার ভিডিওগুলা এডিট করে তারপর তুমি সেটা আপলোড করতে পারো। এখন তো ফেসবুকে ভিডিও আপলোড করার সময় বিভিন্ন ধরনের এডিটিং অপশনগুলো চলে আসে, সেখান থেকেও তুমি তোমার ভিডিও মোটমাট তোমার ভিডিওটা ভালো একটা এডিটর দিয়ে এডিটিং করে তারপরে তুমি যদি আপলোড করো তাহলে তুমি ভালো একটা রেজাল্ট পাবে। 5 নম্বর পয়েন্টে বলেছে একটা হুক ব্যবহার করো, যে হুক ধরে তোমার অডিয়েন্স তোমার রিলস ভিডিও দেখার চেষ্টা করবে। তুমি এমন এমন কথা বলো যে কথাগুলোতে মোহিত হয়ে মানুষ তোমার এই ভিডিওটা দেখার জন্য
আগ্রহ প্রকাশ করবে এবং তোমার সাথে এই ভিডিওটা, তুমি যেভাবে কথা বলছো অডিয়েন্সও তোমার সাথে এই ভিডিওটা দেখছে। এই ধরনের একটা হুকস ব্যবহার করো, যেটা ধরে তোমার ভিডিওটা দর্শক দেখবে। মানে একটা আকর্ষণীয় জিনিস যদি তুমি প্রথমেই বলে দাও, সে ওই আকর্ষণীয় কথা ধরেই মানে মানুষ মনে করবে যে ভিডিওটার মধ্যে না জানি কি আছে, না জানি কি আছে, এটা ধরেই তারা ভিডিওটা পুরাটা দেখতে সক্ষম হবে। এটাই হচ্ছে হুকস, মানে তাকে তুমি ধরে রাখো, অডিয়েন্সকে ধরে রাখো তুমি তোমার কথার মাধ্যমে। এটাই হচ্ছে হুকস। এই 5 নাম্বার ক্যাপশনে বলেছে হুকস এমনভাবে ব্যবহার করো যেটা ধরে অডিয়েন্স তোমার বাড়ি আসবে এবং তোমার ভিডিওটাও দেখবে। 6 নাম্বার পয়েন্টে বলেছে তুমি তোমার ভিডিওটা কখন আপলোড করো। আপলোডটা এমন সময় আপলোড করো যেখানে তোমার অডিয়েন্স ভালো তোমার ভিডিওটা দেখবে, অনেকক্ষণ থেকে তোমার সাথে এসে তোমার ভিডিওটা দেখবে, যারা অবসর সময় থাকে সেই টাইমে তুমি তোমার ভিডিওটা আপলোড করো। 6 নাম্বার পয়েন্টে এই কথাই বলেছে। তোমার অডিয়েন্স যেই টাইমটাতে বেশি অনলাইনে থাকবে সেই টাইমটা তুমি বেছে নাও, ওই টাইমটা নির্বাচন করো এবং ওই টাইমেই তুমি তোমার ভিডিওটা আপলোড করার চেষ্টা করো। তাহলে তুমি ভিডিওটা থেকে প্রচুর রিচ পাবে, এঙ্গেজ পাবে। ঠিক আছে? তো দেখো এই 6টি স্টেপস যদি তোমরা ঠিকঠাক মতো তোমরা যদি দেখো আর ওইভাবে যদি মেনে কাজ করো, অবশ্যই তোমরা এখান থেকে একটা সফলতা অর্জন করবে। আদারওয়াইজ তোমরা যদি যতই ভালো জিনিস তৈরি করো না কেন, তোমরা যদি এই স্টেপসগুলো ঠিকঠাক মতো না করো, তাহলে কিন্তু কখনোই সফলতার দিকে পৌঁছাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি, তোমরা সবার মাঝে ছড়িয়ে দিও। আমি তোমাদের নতুনদের জন্য ভিডিওগুলো তৈরি করি, ইভেন ফেসবুকও নতুনদের জন্য এই টুলসগুলো 6টি স্টেপস নিয়ে এসছে। তো সবাই তো এগুলা আপলোড করে ফেলেছে, আমিই বাকি ছিলাম, তো আমিও আপলোড করে দিলাম অবশেষে। তো এইভাবে যদি কাজ করো, অবশ্যই তুমি এখান থেকে একটা সফলতা নিয়ে যাবে। আর তোমার ভিডিও ফেসবুক অবশ্যই ভাইরাল করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ফেসবুকের এই কমিউনিটির ভিতরে 6টা স্টেপসের ভিতরে যদি থাকে, অবশ্যই তুমিও ভাইরাল হতে পারবে। তো এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। কেমন লাগে বন্ধুরা ভিডিওটা? আমি সবসময় বলি ভিডিও রিলেটেড গঠনমূলক একটা কমেন্ট করবে। এমন না যে ভিডিও দিলাম একটা, তোমরা কমেন্ট করলে একটা, এরকম করলে কিন্তু কখনোই সফলতা পাবে না। এই প্ল্যাটফর্মে সফলতা পেতে হলে অবশ্যই তোমাকে সুন্দর সুন্দর ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম। আর আবারও বলছি, এটা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানলে অন্যরাও জানবে, তোমাদের বন্ধুরা জানবে, আমাদের বন্ধুরা জানবে। এভাবে আমরা একসাথে কাজ করে যেতে চাই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর আমি তো আছি।